আপনাদের সুখবরটা দিয়ে দিই, ও বলেই দিয়েছে তবুও। হ্যাঁ ভালো লাগছে তোমার? হ্যাঁ আমার ক্যামেরাতে একটু দেখে নিলে ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু সৃষ্টিস ক্রিয়েশন। আর আজকে আমার ভিডিও কিন্তু মেকআপ দিয়ে শুরু হয়েছে। তো মেকআপ দিয়ে শুরু করলাম কারণ এসে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কোনো ভিডিও করতে পারিনি এবং সিনটাও শুরু হয়েছে দেরি করে বৃষ্টির জন্য। এখন ওদিকে আউটডোরে গেছে কিছু সিন। আজকের ব্লগের কারণ হচ্ছে আমার বিয়ে। আমার বিয়ে বলতে আমার গায়ে হলুদের সিন আছে আজকে, আর রাতে বাসর ঘরের সিন, মানে মাঝখানের গুলো স্কিপ। বিয়ে হয়নি, কিছুই হয়নি, ডিরেক্ট বাসর ঘর। তো এটার জন্যই আজকে ভিডিওটা করা, কারণ এটা ক্যারেক্টারে করছি, এটা একটা এক্সপিরিয়েন্স কেমন হয়। এর আগেও হয়েছে, সেটা আমার বউ ভাত হয়েছে, কিন্তু গায়ে হলুদ বাসরাত এগুলো কিছু হয়নি। তো আমি খুব এক্সাইটেড। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। লোকেশন হচ্ছে নুনের ভেরি, রুবির বাইপাস ধাবার দিকে লোকেশন। আমরা এই ভেরির এখানেই দাঁড়িয়ে আছি। এটা আমাদের মেকআপ রুম, এখানে আমরা বসি। এখানে ভেতরেও সিন হবে, আমার ইনডোর সিন হবে। আর জায়গাটা অনেকটাই বড়। তোমরা এর আগে আমি তোমাদের দেখাইনি জায়গাটা, এর আগে আমি আদালতের শুটিং এখানে করে গেছি। তো তারপর এই আসা, সব মিলিয়ে ভালোই লাগছে। এখন বৃষ্টিটা একটু কমেছে, তাই জন্য সিনও করা যাচ্ছে। এবার আমার গায়ে হলুদের সিন যেহেতু উঠোনে হবে, তাই জন্য ওটা ফার্স্টের দিকে হওয়ার কথা ছিল, বাট সেটা হয়নি। তো এইভাবেই চলছে, বাকিটা দেখতে থাকো। মা, আমি তো তোমাকে বারবার বলেছি অনেক শিক্ষা হয়ে গেছে। আমি বলছি কি, একজন বরের এখন মেকআপ চলছে। কেমন লাগছে বর? মেকআপ করতে কেমন লাগছে? আমি কি করবো তারপর? আমার কাছে নিবি, আবার কি করবো? শুরুর গানটা কি গাইছিস? ভালোবাসি ভালোবাসি, তারপর তারপরটা আসি না না, ভালোবাসি গানটা কোন গানটা? ভালোবাসি, ও সেই নিয়ে কাছে দূরে জলে জলে বাজায় বাজায় বাসি, এইটা শেষ কর, অন্য গান দিয়ে শুরু কর। অ্যাকশন। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। মেরা মন क्यों तुम्हें चाहे, मेरा मन ना जाने चल गया कैसे मेरा ये बन। আমি ভুল করতে পারি। তো কাল ছিল বিয়েবাড়ির সিন, বাসর রাত এবং গায়ে হলুদ, কিন্তু গায়ে হলুদটা আনফরচুনেটলি হয়নি, কারণ বৃষ্টি এত হচ্ছিল, উঠোনে করা যায়নি একদম সিনটা। সেটা আজকে হবে বা পরশু হবে। তো গায়ে হলুদের কোনো ক্লিপ তোমাদের দেখাতে পারিনি। আর আজকে দ্বিতীয় দিন শুটিংয়ে, আমরা এখন যাচ্ছি গাড়ি করে।
বাদল গেস্ট হাউসে। তো ডে 2 থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। আমার পাশে বসে আছে, আমি ওনার আসল নামটা জানি না, বাট ক্যারেক্টার নেমটা জানি। বাসন্তী ক্যারেক্টার। তোমার আসল নামটা বলো। বাসন্তী ক্যারেক্টার না, ভুল ও এটাও ভুল বলেছি, সরি। तो जोक मारा रे ये हंस रहे हलकट हंस দাঁড়া আমি বলছি, লিলি লিলি লিলি, আর সেটা হচ্ছে রূপা গাঙ্গুলি, তারপর পিয়ালি। আচ্ছা, তো পিয়ালি দি আমার পাশে বসে আছে, গাড়িতে আলাপ হলো, এখন আমরা সিন করবো একসাথে। তো ভালোই লাগছে, গিয়ে দেখি কতটা কি হয়। সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে কাল থেকে, এখন ভালোই হচ্ছে। তো দেখা যাক কতটা কি সিন তোলা যায়। আর এখানে বসে আছে সুমনদা, আমার কালকের বর। কালকে বৃষ্টির জন্য অনেকটা সিন পিছিয়ে গেছে। কালকে বৃষ্টিটা না হতো আসলে অনেকটা সিন এগোতে পারতো আর কি। তো আজকে দেখা যাক কি হয়, ওদেরটা সেম ভাবেই রয়েছে, তো দেখা যাক কি হয়। একই রকম, হ্যাঁ একই রকম ওয়েদার। আমরা চলে এসেছি বাদল গেস্ট হাউসে, আর এসে আমি মেকআপও করে নিয়েছি। ফার্স্ট সিন একটা আউটডোরে যাচ্ছে, আর এরপরে আমাদের সিন। তো আমার কো অ্যাক্টর ওই যে ওইখানে দুল খুলছে, হ্যাঁ দুল খুলছে। আহ সকাল থেকে আমি মাত্র 2টো সিন করেছি, আর ইনি বসেই আছে, বাট সিন করে উঠতে পারেনি। এখন আমাদের সিন যাবে, সেটা আমাদের সিন যাবে। ঘরে তার জন্য অলরেডি প্রিপারেশন নিয়ে নিয়েছি, অলরেডি রেডি হয়ে গেছি। ওর কস্টিউমটা চেঞ্জ হয়ে গেছে, জাস্ট ভিআইপি মানুষদের এরকম হয়। না না, ভিআইপি নয়, এখানে আমি নয়, ভিআইপিটা অনেকগুলো কাজ করেছে। আমি জাস্ট নতুন নিউ আপকা আমার জায়গায় বলে, তো আমি সেটাই ভেবেছি। তো ও এখন ওর সামথিং আজকে বা কিছুদিন আগে একটা ও একটা ইনস্টাগ্রাম একটা ভিডিও পোস্ট করেছিল, 1K বেশি, 1K নয় 107কে পেরিয়ে গেছে। তোমাদের সুখবরটা দিয়ে দিই, ও বলেই দিয়েছে, তবুও আমি একবার বলছি। আমি 2 দিন আগে ইউটিউবে একটা শর্টস পোস্ট করছিলাম, সেইখানে আমি একটা কন্টেন্ট দিয়েছিলাম ওই কলেজের মধ্যে ব্যাগ রাখা নিয়ে একটা কন্টেন্ট। তো সেটা আমি ইনস্টাগ্রামে ছাড়ি প্রথম, এবং সেখানে আজ হ্যাঁ আসতে বলছি আমি, তো দুপুরবেলায় 100K ভিউজ কমপ্লিট হয়েছে। তো এটা আমার কাছে প্রথমবার, মানে প্রথমবার আমার নিজের কোনো কাজ এরকমভাবে। আমিও এতটাই হেসেছি, হাসতে হাসতে অনেক হাসিও হয়ে গেছে। তো আমি একটু জল খাওয়ালাম, জল খেলো, এটাও বলা দরকার ছিল, তাই করলাম। তো সামনাসামনি ওটা বোঝা যায় না, বাট এটা আমি আমি ওটা করতে পেরেছি। ঠিক আছে, তো এইটার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা এত ভালোবাসা দিয়েছো, শেয়ারও প্রচুর হয়েছে। আমার মনে হয় অটোমেটিক পুজোটাকে একটা ভালো কেউ আসছে, তো সেই কোনো একটা সেটা বলবো না কি আসছে, তো সেটা একবার দেখবো, ঠিক আছে? এটা আমিও চাই, আমিও দেখবো যখন এটা বলবো না কি কন্টেন্ট আছে, একটু দেখে নেবো। হ্যাঁ একদম ঠিক আছে। তো এখন আমাদের একটু বাদে সিন যাবে, ও আমার ব্লগ শুরু হয়ে গেছে। তুই ব্লগও করিস? হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে। অন্ধকারে ওই পাশ থেকে করলে ভালো। কি ওই পাশে? এই তো কত জানলা আছে। চলে এসেছি। তো আমাদের 3 দিন 3 দিন শুট চলছে একসঙ্গে। হ্যাঁ শুটের কথাই ভেবেছো। হ্যাঁ সেটাই, 3 দিন समझ रहे हो समझ रहे हो ना? শুট চলছে। তো এখন কিছুই না, আমার আজকে গায়ে হলুদের সিনটা অ্যাট লাস্ট হবে। তাও বোঝা যাচ্ছে না ওয়েদার। হয়ে গেছে, হ্যাঁ বিয়ে অলরেডি হয়ে গেছে। সিনটা কমপ্লিট, গায়ে হলুদের সিনটা বাকি আছে। আজকে বলতে যে এটাই যে আজকে আমাদের ফাইনাল শুট কমপ্লিট হলে ওর বাড়ি চলে যাবে, আমি আর বাড়ি চলে যাবো, আমার বন্ধু অজয় ও বাড়ি চলে যাবে। ফাইনালি আমাদের সবার সিন কমপ্লিট হবে, মানে আজকে আমরা অনেক 3 দিন ধরে কাটিয়েছি, আনন্দ করলাম, হই করলাম, মজা করলাম,
আর এটা কি মনে করবো আমার কোন টাইমে কার সঙ্গে দেখা হবে, সবার সঙ্গে প্রথমে যাবো। দেখা হওয়া সম্ভব নয়, 39 কোন থেকে বাসন পরে করছি নাকি? তো সেই জন্য বাট মন খারাপ লাগে যে আজকে সিনটা হয়ে গেলে আমি হয়তো আগে বেরিয়ে যাবো, আমার কাজটা আগে হয়ে যাবে, আর একটা সিন যেগুলো বাকি আছে আমার। আচ্ছা বাসন বলছি যে আমার কোনটা যাবে কস্টিউম সবার সঙ্গেই যাবে, আমি আগে বেরিয়ে যাবো কাজটা হয়ে যাওয়ার পরে, ঠিক আছে? কিন্তু একটা দারুণ রিলস কিন্তু তোমরা দেখতে হ্যাঁ, পাবে। খুব সুন্দর রিলস, সেটা আমি আগের দিনও বলেছিলাম, এখনো বলবো ভেবেছিলাম, ও বলে দিয়েছে। তো ফাইনালি আমার গায়ে হলুদ হবে সেই 5 দিন থেকে শুরু করে লাস্ট দিনে এসে ঠিক আছে। আরে তোর ধর এই যে আমি এখন ধাগা বাঁধ, এসব দেখাবি না কিন্তু মোবাইল ফোবাইলে ছাড়িস না। এই আমাদের দাদাকে সেটা কি আমার ফোনে রেখে দেওয়ার জন্য ভিডিও করছি? দাদাকে দেখা, দাদার কিন্তু ভালো লুক হয়েছে। সবাইকে দেখাই আমি আমার ব্লগে। হ্যাঁ হয়তো সবার সাথে কথা হয় না, বাট দেখাই তো। আর একটা বল, ওই বরেরটা রয়েছে, হ্যাঁ ওখানে বলবি নিয়ে নিতে, আমরা কিন্তু থাকবো না। বর নেই, বর চলে গেছে। মানে ভাবো আমার বিয়েটা কেমন ভাবে হচ্ছে, বর নেই, বর বাড়ি চলে গেছে, আমি বউ এখানে গায়ে হলুদ করবো। যাই হোক ফাইনালি আমার গায়ে হলুদটা হচ্ছে, সেটা দেখে আমি প্রচণ্ড খুশি যে আলটিমেটলি ওয়েদারটা আমার সাথ দিয়েছে। গায়ে হলুদটা হচ্ছে, খুব সুন্দর সাজিয়েছে দাদারা, আর্ট ডিপার্টমেন্টের খুব সুন্দর কাজ। তো এখানে আরেকটু বাদে আমার গায়ে হলুদ হবে, মানে শুটিং। देवर संध्या देवे ससुराल के बाबल काल ना भावे डेरा पिया देवे